বার্জ, এটা বার্জ না? অপূর্ব অপূর্ব, বিশাল বড়, বিশাল বড় বার্জ। বাবু দেখছিস? আমি ফার্স্ট টাইম দেখলাম। এই পুজোর মধ্যেই শহরের ভিড়কে পিছনে ফেলে আমরা খুঁজে নিলাম সেই জায়গা যেখানে নদী গায় ভালোবাসার গান, আর হাওয়া ছুঁয়ে যায় মনের তারগুলোকে বীর হাওয়ায় আর সুরের কোমল আলোয়। তাই আমরাও বেরিয়ে পড়লাম সপ্তমী তিথিতে। তাহলে চলো আমাদের সঙ্গে থাকো আজকের গল্পে, ভিড়ের বাইরে প্রকৃতির কোলে, ভালোবাসার এক শান্ত ঠিকানা। ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ গাড়ি ঘোড়া, যেখানে গাড়ি শুধু একটা যান নয়, আমাদের অনুভূতি। থাকে লং শট, মোবাইলে ড্রাইভিংয়ের নানা রকম অভিজ্ঞতা, পথে খুনসুটি ও আরও অনেক কিছু মজার মজার গল্প। আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, তাই মাস্ক পরেছি। যাদবপুর থানা আসছে, এই রাস্তাটা আমার খুব ভাল লাগে, চারদিকে গাছে দিয়ে ডেকোরেট করা। আনোয়ার মোড় থেকে লেফট টার্ন নিলাম, তাই রাস্তায় যেতে যেতে প্রথম দুর্গা ঠাকুর দেখলাম। জেমস লং সরণিতে পড়লাম আমরা এখন। আমরা এখন ডায়মন্ড হারবার রোডে পড়লাম, NH12। জোকা মেট্রো স্টেশন, জোকা মেট্রো উপর দিয়ে যাচ্ছে। বিশাল বড় ভারত সেবা আশ্রম। ডায়মন্ড হারবার রোড দিয়ে চলছি। রাস্তাটা যদিও ওয়ান ওয়ে, কিন্তু রাস্তাটা স্মুথ, কোনো আন্ডুলেন্স নেই, কিচ্ছু নেই। সামনে বোধহয় আমতলা আসবে, সেখানে একটা জ্যাম পেতে পারি। কিরকম জ্যাম হবে জানি না। আমতলা জ্যামে দাঁড়িয়ে আছি। আমতলা সিরানি ক্লাব। আশা করছি জ্যামটা তাড়াতাড়ি কেটে যাবে। রাস্তাটা এত সরু যে দুটো গাড়ি পাশাপাশিও যেতে পারে না। ডান দিকে ফলতা রোড আসছে, গুগল আমাদের জানালো। এই আমরা ফতেপুর ফলতা রোড দিয়ে যাচ্ছি। কতক্ষণ লাগবে এটা? এখনো 8 ঘন্টা লাগবে এই রাস্তা ধরে চলতে হবে। এখানে ক্রসিং এর লরিও যাচ্ছে। বড়ই লরিটা, বেশ সরু রাস্তা, ক্রসিং খুব ভেবে চিন্তা করতে হচ্ছে। অনিতা পাদুকালয় দেখো, আর মা পাদুকালয় দেখছে আমার এই রাস্তা। স্টেশন থেকে ডান দিকের রাস্তাটা বেশ সরু, সাইড থেকে গাড়ি ক্রস করলে গাড়ি দাঁড়াতে হচ্ছে, কিন্তু একটা গ্রাম্য পরিবেশ চারদিকে, খুব সুন্দর লাগছে। সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। এই যে অ্যাকোয়ারি ট্রিট চলে এসছে, আমরা এখন লেফট টার্ন নেব এখান থেকে। জায়গা সুন্দর।
ওরা বেরিয়ে যাচ্ছে আজকে। রাস্তাটা সরু। রাস্তা শুরু হলে কি হবে, আমি তো ভাবছি ভেতরটা গিয়ে কখন দেখব। সো ফ্রেন্ডস, অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম অ্যাকোয়া রিট্রিট রিসোর্ট ফলতা। ভিড়ের বাইরে প্রকৃতির কোলে ভালোবাসার এক শান্ত ঠিকানা। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। থ্যাংক ইউ। ওরা ততক্ষণ রিসেপশনে পেপার ওয়ার্কসে বিজি। আমার ইচ্ছে করছে কখন বাইরেটা গিয়ে দেখবো। উপরে আপস্টেয়ার্স আছে, আপস্টেয়ার্সটা এখনও চালু হয়নি, শীঘ্রই চালু হবে। আমি এসছি বাইরের প্রকৃতিকে এনজয় করতে। অপূর্ব সামনে বইছে গঙ্গা নদী, খুব সুন্দর লাগছে। এখান থেকে তোমাদের রিসেপশনটা আবার দেখাচ্ছি, দেখো। এখানে একটা বসার জায়গা রয়েছে, দারুণ, না আসলে তোমরা মিস করবে। পুরো রিসোর্টটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো। এখানে বসে তুমি খাবার এনজয় করো, এটাই ওদের খাবার জায়গা, অথবা তোমাকে বললে তারা রুম সার্ভিসও করে দেবে। আমি আর কিছু বলছি না, তোমরা সিনিক বিউটি এনজয় করো। এখন আমরা রুমের দিকে যাচ্ছি। আমাদের রুম নাম্বার 106। ইটস এ ডাবল বেড। এটা ওদের ওয়াশরুম, আলমিরা, পরে আমি খুলে দেখাচ্ছি। ওদিকটা ব্যালকনি, টিভি আছে, এসি আছে, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটা, গিজার আছে, সমস্ত অ্যামিনিটিস দেওয়া রয়েছে এখানে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ওয়ার্ড্রপটাও স্পেসিয়াস এবং পরিষ্কার। কার্টেনটা সরাতে এক টুকরো সুন্দর ব্যালকনি পেলাম, যেটা আমার সব থেকে প্রিয়। এখান থেকে বসে বসে তোমরা গঙ্গার ভিউ পেতে পারো। আমি কার্টেনটা সরিয়ে দিচ্ছি। এই দেখো, পুত্র, মা এবং হাজব্যান্ডরা ওইখানে বসে আছে। এখানে একটা কথা বলে রাখি, ওদের সুইমিং পুলও আছে। একটাই পুল, ছোট বড় সবাই নামতে পারে, খুব একটা ডিপ না। তবে সুইমিং করতে এলে তোমাকে নিজের ড্রেস নিয়ে আসতে হবে, ভাড়া পাওয়া যায় না। আমাদের কথা বলতে বলতে হঠাৎ একটা বিশাল বড় বার্জ ক্রস করছে। পুরোটা আমি ক্যাপচার করতে পারলাম না, মনে হয় এটা সাউথ ইন্ডিয়া থেকে আসছে বার্ডসটা, বিশাল বড়। এত রোদ্দুরের পর হঠাৎ করে কোথা থেকে মেঘ এসে আকাশ মেঘলা হয়ে গেল এবং ঝমঝম করে বৃষ্টি পড়ছে। উফ, আমি এটাই চাইছিলাম, নিজেকে কোথায় যেন হারিয়ে ফেললাম প্রকৃতির মাঝে।
অপূর্ব। আর ওই দিকটা তো ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার মানে এদিক দিয়েই তোমার হলদিয়াও যাওয়া যাবে। এদিকটা হাওড়া, এদিকটা কলকাতা মতো। এদিক দিয়ে কলকাতা, হ্যাঁ সে তো হবেই, এদিকটা কলকাতা। হ্যাঁ বাঁদিকে থাকাও ও হ্যাঁ, বেশ বড় জায়গা। আমি কিছু ছবি নিতে আরম্ভ করলাম। একটা কথা বলে রাখি, এই ডাইনিং এরিয়ায় আফটার সানসেট যাওয়া যায় না, কারণ ছোট ছোট পোকামাকড় আসে আর তখন নদীর হাওয়াটাও বন্ধ হয়ে যায়। হঠাৎ করে ভেসে আসা কিছু মেঘ যেন আকাশের চিত্রটাই বদলে দিল। তাই আমরা নিজেদেরকেও আর থামিয়ে রাখতে পারলাম না, নিজেদেরকেও এই সুন্দর মুহূর্তটাকে ফ্রেমবন্দি করে রাখার নানা রকম চেষ্টা করলাম। এবার তো আমাদের সবার খিদে পেয়ে গেছিল। হ্যাঁ, ওখানে একসাথে সিম্পল থালি অর্ডার করেছিলাম, ঝুরি আলু ভাজা, সাথে ছিল ভেটকির কালিয়া। আমি আর মার জন্য ওদের হচ্ছে চিকেন, ডাল, চাটনি, বাস এইটাই। তোমরা দেখতে পাচ্ছ জল কতটা চলে এসছে, দেখো তখন জোয়ার চলছিল। এই যেন এক অন্য ধরনের অভিজ্ঞতা। পাশে বইছে গঙ্গা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সাথে সুন্দর হাওয়া, আর তার মাঝে এনজয় করো নানা রকম খাবার। দুপুর গড়িয়ে এবার বিকেল হয়ে আসলো। আমরা সানসেট ভিউ দেখার জন্য আবারও চলে আসলাম এই জায়গায়। ওফ, অপূর্ব! এই যেন এক অন্যরকম দৃশ্য দেখছি। আমি কিছু বলছি না, তোমরা জাস্ট এনজয় করো দ্য হোল সিনিক বিউটি। আর এইভাবেই পুজোর কোলাহলের মাঝে খুঁজে পেলাম এক টুকরো শান্তির রোম্যান্স। আমাদের ভালোবাসা মিশে গেল নদীর হাওয়ায় আর সূর্যর কোমল আলো। সন্ধ্যেবেলা আমরা অর্ডার দিয়েছিলাম পোট্যাটো ফিঙ্গার চিপস আর সুইট বেবিকর্ন ফ্রাই। খাওয়ায় এত মন ছিল যে ছবি তুলতেই ভুলে গেছি আমরা। আর ওদিকে আকাশে সূর্য আস্তে আস্তে একটু একটু করে ডুবে গেল। কিন্তু সূর্য ডুবে গেলেও এই নদীর হাওয়া রয়ে গেল স্মৃতির আলোয়। ফলতার এই সফর যেন মনের কোণে গিয়ে থেমে থাকলো চুপি চুপি। ঠিক সেই সময় কে যেন আমার কানে বলল, আবার আসবি তো আমায় দেখতে?
আমরা তৈরি হচ্ছি যাওয়ার জন্য, আর সেই সময় ওনারাও আমাদের বিদায় জানালেন হাতে তৈরি মিষ্টি নারকেল নাড়ু দিয়ে। আমরা গাড়ি স্টার্ট করলাম। যেতে যেতে পথে নানা রকমের সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম, কি সুন্দর কারুকার্য করে সাজানো, ছোট বড় অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম। মনে মনে এটাই ভাবলাম, ঠাকুর সবাইকে মঙ্গল করো, ভালো রেখো। সো ফ্রেন্ডস, আমরা ভিড়ের বাইরে প্রকৃতির কোলে ভালোবাসার টানে কাটালাম দুরাত্রি। আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ফিরে আসছি অন্য একটা নতুন ব্লগ দিয়ে। টিল দেন, টেক কেয়ার, লিভ হ্যাপিলি, বাই বাই।